শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তো ভালোই আছো, আমরাও ভালো আছি। তো এই যে দেখো, আমি লাল পরি হইয়া পুরা একদম রেডি হয়ে গেছি গিয়া। রেড কালার কুর্তিটাতে আমার কীরকম লাগতেছে অল্প কইবা কিন্তু, হ্যাঁ। তো এই যে দেখো, সন্ধ্যার সময় আমি অল্প রেডি হয়ে গেছি। এই ভিডিওটা গতকালকে সন্ধ্যার সময় অল্প বাইরে হয়েছিলাম, মানে কোনো দিকে জামু করা। তো যেহেতু ছেলের এক্সাম শেষ হয়েছে, তো এখন তো অল্প ঘুরতে উঠতে লাগবোই। তো তুমগো দাদারে মানে বলতেছিলাম যে কোনো দিকে নিয়ে যাও। তো কই আর নিয়ে যাইব, কই যাইবা। তো পরে দিয়ে কী করুম, আর কই যাবো তো আর বুঝতে পারতেছিলাম না। তারপর কি করলাম যে চলো অল্প বিশালেই যাই। তো ওই যে দেখো, বাইকে তো মানে আমরা তিনজনের জায়গা হয় না, তার জন্য টমটমে করে আমি আর আমার গুড্ডু মানে টমটমে গেলাম গিয়ে, তোমার দাদা বাইকে গেল। বিশাল মেগামার্টটা মানে আমাদের ঘরের সামনেই, তো বেশি একটা দূরে না, তার জন্য গাড়ি আর বাইর করা হইলো না। দূরে যদি যাই তাহলে গাড়ি বাইর করে না। তো এই যে দেখো, আয়সা পড়লাম। তো আয়সা এখানে মানে এখানে বিশালে আসা মানে কিছু না কিছু নেওয়া না, টুকটাক ঘরের জিনিস। আর তো এই যে দেখো, এখানে আচার দেখতেছিলাম, কোন আচারটা নিবো। আমি কিন্তু আচার খুব ভালো পাই, আমি বললাম না সবাই ভালো পায় না। আর যেহেতু এখন গরম দিন, তো আচারটা তো ভালোই লাগে না ডালের সাথে খেতে। তারপরে যে দেখো, এখানে বাজার টাজার করা টুকটাক আর কি জিনিস। অ্যাকচুয়ালি আমাদের এরকম কিছু দরকার ছিল না, তারপরেও মানে আমরা গেলাম বিশালে টাইমটা অল্প পাস করার জন্য। তো এখানে যাওয়ার পর যদি কিছু না নেওয়া হয় তাহলে তো আর হইব না না। তো টুকটাক কিছু নিলাম আর কি, অল্প স্বল্প। এরপর আমি যে দেখো, টপগুলি না অনেক সুন্দর ছিল বন্ধুরা, কিন্তু জানো আমার সাইজে না সব কিছু মানে আমি পাই না। মানে চয়েস যেটা পছন্দ হয়, যে দেখো এই ব্ল্যাক টপটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটা ছোটো সাইজ, তো এই জন্য মানে আমি নিতে পারলাম না। তারপর বিলিং করার পর আমরা বেরিয়ে পড়লাম বিশাল থেকে। এরপর এই যে দেখো, বলছিলাম যে কিছু একটা ইভিনিং টাইম যখন, কিছু একটা তো খেতে হবে, তাই না? তো হেঁটে হেঁটে এই যে দেখো আমরা যাচ্ছি, সামনেই একটা মানে হোটেলের মতো ছিল আর কি। তো এখানে আর কি আমরা কিছু একটা খাবো বলে যাচ্ছি। তো তোমাদের দাদা প্রতিদিনই এইখান থেকে আমাদের জন্য মানে ইভিনিং টিফিনটা নিয়ে যায়। তো আমি বললাম চলো আজকে আমি মানে যামু এই হোটেলে, আমি দেখুম এরকম কি আইটেম। তো এই যে দেখো, এখানে সব কিছুই ছিল, যা যা মানে থাকতে হয় না। তো অল্প চটপটা আইটেমও ছিল। তো সেটাই, হোটেলে অনেক সময় দেখবা মিষ্টি উষ্টির আইটেমই থাকে, অন্য কিছু থাকে না, কিন্তু এইখানটায় না মানে অন্য রকমও আইটেম ছিল। তো ওই যে দেখো আমরা কি করলাম, আমি প্রথমে না জিলাপি খাইলাম, জিলাপি খুব ভালো লাগে। এরপর পাপড়ি চাট মানে অর্ডার করা হলো। তো পাপড়ি চাটটা খুব ইয়াম্মি ছিল, খুব পাপড়ি চাট মানে খাইতেছিলাম। আর বসে বসে মানে খুব এনজয় করে পাপড়ি চাটটা মানে খেলাম। তো ইভিনিং টাইম মানে অল্প এদিক ওদিক ঘুরতে গেলে না খুবই ভালো লাগে, ঠিক না? ঘরে বসে বসে তো বোরিং হয়ে যায়, বোর হয়ে যায় মানে সমস্ত দিন ঘরের কাজকর্ম করার পর যদি অল্প ঘুরতে যাই তাহলে তো আমাদের খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? তোমরা বলো, তোমরা কি ভালো পাও ঘুরতে? আমি তো ভীষণ ভালো পাই। তারপরে যে দেখো, আবার টোটো করে আবার এসে পড়লাম, বললামই তো আমাদেরকে টোটোতে উঠিয়ে দিল তোমাদের দাদা। আর হ্যাঁ, তোমার দাদা অল্প বাজারে কাজ ছিল, তাই মানে ও আসলো না আমাদের সাথে, ও বাইকে চলে গেল, আমরা এসে পড়লাম। তো এসে এই যে দেখো, আমাদের ঘরের সামনে এসে নামলাম। তো নামার পর আর কি অল্প টাইম এনজয় করলাম আর কি বাজারে গিয়ে, সেটাই আর কি। তারপরে যে দেখো এসে পড়লাম এই যে। আর কি জানো স্পেশাল কি, আমরা না বিশাল থেকে মানে আমরা পলিথিনটা কিনি না, আমরা না ঘর থেকে নিয়ে যাই গিয়ে, অল্প তো টাকা সেভ করতে লাগে, ঠিক না বন্ধুরা? তো এই যে দেখো, অল্প স্বল্প কিছু বাজার করলাম, ফ্রি একটার সাথে একটা আচার ফ্রি, কলগেট একটার সাথে একটা ফ্রি। তোমরা বলবা দিদিভাই শুধু ফ্রির বাজারগুলি করে, ঠিক না? তো এই যে দেখো, টুকটাক অল্প কিছু বাজার করলাম, খালি হাতে তো আর আসা যায় না। এটা শেজওয়ান সস, তো ওইগুলি আর কি টুকটাক কিছু করলাম। আর এই কাপগুলি দেখো এত সুন্দর, মানে কি বললাম, আমি বললাম না আমার ফেসবুকের তো সবাই মানে ড্যাশবোর্ডটা গ্রিন ভালো পায়, তো গ্রিন কালারের প্রতি একটা আলাদা একটা আকর্ষণ হয়ে গেল না। তো গ্রিন কালারের কাপগুলি নিলাম, একটার সাথে একটা ফ্রি, দেখতে পারছো? সব শুধু ফ্রি ফ্রি। এই যে এখানে দেখো ফ্রি, তোমাদের লাগবে ফ্রি? আমি কিন্তু ফ্রির সব কিছুই নিয়ে আসলাম। এই যে
যে অল্প স্বল্প। তো কেমন হইলো বাজারটা দেখো তো। আর ইভিনিং অল্প ঘোরাটাও খুব ভালো লাগলো। আর যাওয়ার টাইমে জানো মানে কি বলুম, মানে একটা ড্রেস বাইর করার জন্য এই যে দেখো গডরেজে সব কাপড় বাইর করে দিলাম। তো ওইটাই কেমন লাগলো বলবা।